আসসালামু আলাইকুম। এই ট্রেডিশনাল কাঁথা ড্রয়িংটি দেখার জন্য অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছেন, তো সেই সব আপুদের জন্য আমি শুরু থেকে দেখাচ্ছি কাঁথাটা কীভাবে আমি খুব সহজে ড্রয়িং করেছি। প্রথমে একটা শক্ত টাইপের কাগজ নিতে হবে। কাগজটাকে আমি 3 ইঞ্চি স্কোয়ার শেপে প্রথমে কেটে নিয়েছি। তবে আপনারা যদি চান আরেকটু বড় করে ডিজাইনটি করবেন, সেক্ষেত্রে 4 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি স্কোয়ার ফিটেও এই কাগজটি কেটে নিতে পারেন। তারপর আমি একটা কাঁথার কর্নারে ঠিক এইভাবে কাগজটিকে ধরছি। দেখেন কিভাবে, একটু হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে করে ধরে তারপর পাশ দিয়ে আবার এইভাবে করে ঘরের মাঝখানে 1 ইঞ্চি মতো রেখে তারপর আবার আরেকটা ড্রয়িং করে নিতে হবে। এভাবে করে একবারে একদম শেষ পর্যন্ত এঁকে যেতে হবে। তো পাশে যখন আঁকা হয়ে যাবে আবার নিচের দিকেও একইভাবে এভাবে করে ড্রয়িংটা করে নিতে হবে। আসলে ড্রয়িংটা মুখে বলে বোঝানোর সেরকম কিছুই নেই, জাস্ট আপনারা আমার ড্রয়িংটা একটু লক্ষ্য করলেই খুব সহজে বুঝে যাবেন। এই ডিজাইনটা আঁকা ভীষণ সহজ। আপনারা যদি একটু ক্লিয়ার করে জিনিসটা বুঝতে পারেন তাহলে খুব সহজেই ঘরে বসে সুন্দর মতো এই ডিজাইনটা কিন্তু ড্রয়িং করে নিতে পারবেন। বেবিদের কাঁথা হোক কিংবা রেগুলার ইউজের জন্য বড় কাঁথায় আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন। কিন্তু তো আমি এখানে একটা সাদা রঙের কাঁথায় করে দেখিয়েছি। এখানে মাল্টি কালারের সুতা দিয়ে সেলাই করলে দেখতে ভালো লাগবে। তবে আপনারা যদি চান কালারফুল কাপড়েও এই ডিজাইনটা ড্রয়িং করে যে কোনো একটা কালারের সুতা দিয়ে অথবা 2টা কালারের সুতা দিয়ে সেলাই করলেও বেশ ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ।